এই কমান্ড বা অর্ডারের উপর ন্যারেশন চেঞ্জের নিয়মটা আগে দেখি। কোয়েশ্চেনে বলছে রতন বাবু said to the man leave the house at once। শুনেই মনে হচ্ছে যে রতন বাবু কোনো একজনকে, একটা মানুষকে অর্ডার করছে যে লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স। এটা কি করে করব? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে said to কে কিসে পরিবর্তন করেছি? told এ, ইন্টারোগেটিভে asked এ বা inquired of এ। কিন্তু যখন আমরা দেখছি যে কোনো সেন্টেন্সে অর্ডার বোঝাচ্ছে, আর এটা সব থেকে বোঝার উপায় কি, প্রথমেই কিন্তু ভার্ব থাকবে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই ভার্ব থাকবে, না হলে রিকোয়েস্ট থাকলে প্লিজ থাকবে, আর না হলে কোনো কিছু যদি বারণ করে ডোন্ট থাকবে। এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা পাবে, তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার বোঝাচ্ছে। তাহলে এই সেড টুটা যদি অর্ডার বোঝায়, তাহলে এক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু দ্যাট বা এগুলো লিখবো না, আমরা লিখবো মানে টোল্ড লিখবো না। তাহলে আমরা কি লিখবো? রতন বাবু সেড টু এর পরিবর্তে একটা অর্ডার্ড লিখবো। অর্ডার্ড কাকে অর্ডার করছে? দ্য ম্যান। এবার যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কিন্তু কোনো রকম দ্যাট বসাবো না ইনভার্টেড কমা তুলে, বা আমরা ইন্টারোগেটিভে যেরকম WH ওয়ার্ড বা ইফ বসাচ্ছিলাম সেগুলো কিন্তু বসাবো না। এক্ষেত্রে আমরা একটা টু বসাবো। কেন বসাবো? কারণ যেহেতু এই স্পিচটা, রিপোর্টেড স্পিচটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা টু লিখলাম। এবার রিপোর্টেড স্পিচটা তুলে দিয়ে এখানে আমরা বাকিটা লিখে দেব, টু লিভ দ্য হাউস at once।